পৃষ্ঠা ১৪৫। জলগণ্ডুষ চলছে। বীরভূম বিবরণ ১। বীরভূম বিবরণ প্রথম খণ্ড প্রকাশিত হইল। বলিয়া রাখা ভালো, ইহা ইতিহাস নহে। বীরভূমের কয়েকটি পল্লী ও তীর্থক্ষেত্রের কাহিনী মাত্র। এই কাহিনী সংকলনের একটু সংক্ষিপ্ত ইতিবৃত্ত আছে, তাহাই বিবৃত করিবার জন্য আমার নিবেদনের অবতারণা। কয়েক বৎসর পূর্বে বীরভূম হেতমপুরাধিপতি মহারাজ স্বর্গীয় রামরঞ্জন চক্রবর্তী বাহাদুর বীরভূমের ইতিহাস সংকলনের জন্য সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। তাহাতে বিজ্ঞাপিত হয় যে বীরভূমের ইতিহাস সংকলনকারীকে তিনি সংকলন গ্রন্থের মুদ্রণ ব্যয়সহ 200 টাকা পারিতোষিক প্রদানে উৎসাহিত করিবেন। বৎসরের পর বৎসর অতীত হইয়া গিয়াছে, কিন্তু এ কার্যে কাহাকেও অগ্রবর্তী হইতে দেখা যায় নাই। অবশেষে হেতমপুরের মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহোদয় এই ইতিহাস সংগ্রহ কার্যে সচেষ্ট হন এবং নানা কার্যে ব্যাপৃত থাকিয়াও বিশেষ পরিশ্রম সহকারে বীরভূম রাজবংশ নামক একখানি ক্ষুদ্র গ্রন্থ প্রণয়ন করেন। বীরভূমের রাজধানী লখনৌরের রাজনগর রাজবংশ বিবরণ সেই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয়। এই কার্যে অগ্রসর হইয়া তিনি বুঝিতে পারেন যে বীরভূমের লোক পরম্পরা প্রচলিত প্রবাদ, প্রবচন ও গীতগাথা আদির মধ্যে বহু ঐতিহাসিক উপকরণ নিহিত রহিয়াছে, কিন্তু সেই সমস্ত সংগ্রহ করিয়া তাহার মধ্য হইতে ইতিহাসে সত্য তথ্যের উদ্ধার সাধন বিশেষ পরিশ্রম ও সময় সাপেক্ষ। তজ্জন্য তিনি এই কাহিনী সংগ্রহ কার্যে মনোনিবেশ করেন। উদ্দেশ্য বীরভূমের সমস্ত পল্লী ও তীর্থক্ষেত্রাদির সমগ্র কাহিনী সংগৃহীত হইলে ভবিষ্যতে বীরভূম ইতিহাসের কতকটা উপকরণ বাহির হইতে পারে। এই উদ্দেশ্য সংসাধনের জন্য বিগত 1321 সাল 5ই কার্তিক বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হইয়াছে। বলা বাহুল্য, মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহাশয় এই কার্যের সমস্ত ব্যয়ভার বহন করিতেছেন এবং স্বয়ং সমিতির সম্পাদক পদ গ্রহণ করিয়া আমাদিগকে উৎসাহিত করিয়াছেন। ভগবানের নিকট প্রার্থনা করি তিনি দীর্ঘজীবন লাভ করিয়া বীরভূম ইতিহাস সম্পাদন পূর্বক অক্ষয় যশ কীর্তির অধিকারী হউন। মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী MA CII মহাশয় যথাবশ্যক উপদেশাদি প্রদানে এবং প্রাচ্যবিদ্যা মহার্ণব শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বারিধি পৃষ্ঠা 146 মহাশয় সমিতির সভাপতির পদ গ্রহণে সমিতিকে বহু প্রকারে উপকৃত করিয়াছেন। তাহাদিগকে এবং সহকারী সভাপতি শ্রীযুক্ত নিখিলনাথ রায় BA মহাশয় ও সমিতি সংশ্লিষ্ট অপরাপর ভদ্র মহোদয়গণ সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। অনুসন্ধানে বহির্গত হইয়া যাহাদের নিকট সাহায্যপ্রাপ্ত হইয়াছি তাহাদের মধ্যে আমাদের পৃষ্ঠপোষক রাজা শ্রীযুক্ত সত্যনিরঞ্জন চক্রবর্তী মহোদয়ের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য। এতদ্ভিন্ন কেন্দুবিল্লের মহান্ত শ্রীযুক্ত দামোদর চন্দ্র ব্রজবাসী, রায়পুরের জমিদার শ্রীযুক্ত প্রমথনাথ সিংহ, নান্নুরের বিশালাক্ষী দেবীর পূজক শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, মৌরেশ্বরের তালুকদার শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাল, ভদ্রপুরের শ্রীযুক্ত নবনীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীযুক্ত মোহিনীমোহন বন্দ্যোপাধ্যায়, বীরচন্দ্রপুরের নিত্যানন্দ বংশধর শ্রীযুক্ত গোষ্ঠবিহারী গোস্বামী, লাভপুরের স্বর্গীয় জমিদার হিরণ্যভূষণ বন্দ্যোপাধ্যায়, মঙ্গলডিহির স্বর্গীয় প্রভুপাদ রামলাল ঠাকুর মহাশয়গণ প্রভৃতির নিকট হইতেও আমরা বহু সাহায্য প্রাপ্ত হইয়াছি। ইহারা সকলেই আমাদের ধন্যবাদের পাত্র। প্রুফ সংশোধনের অসুবিধায় এবং অপর কতকগুলি গোলযোগের মধ্যে পড়িয়া পুস্তকখানি মুদ্রাকর প্রমাদে পরিপূর্ণ হইয়া গিয়াছে। বাহিরে যাহা ভীমকান্ত ছিল, পুস্তকে তাহা ভীমকাণ্ড হইয়া রহিয়াছে। সেই চির সুন্দর তীর সুন্দর রূপে
এবং মন্দির স্পন্দনে পরিণত হইয়াছে। এরূপ মারাত্মক ও শোচনীয় ভ্রমসমূহ অবশ্য কেহই মার্জনীয় বলিয়া মনে করিবেন না, এবং আমরাও ইহার জন্য বিশেষ লজ্জিত ও দুঃখিত হইতেছি। কিন্তু এরূপ ত্রুটি স্বীকারে এখন আর কোনো লাভ নাই, কারণ কয়টি বিষয়ের জন্য ত্রুটি স্বীকার করিব? একে তো সেকালের সবই গিয়াছে, কাহিনী শনিবার সে শ্রবণ, বুঝিবার যে হৃদয় এবং বলিবার সে মনোমদ ভঙ্গি সমস্তই আমরা হারাইয়া ফেলিয়াছি। তাহার উপর এই বিভ্রাট। মঙ্গলডিহি কাহিনীতে যদৃষ্টং তল্লিখিতন করিতে গিয়াও পাণ্ডুলিপি লেখক যে ভুল বাধাইয়া বসিয়াছেন, শুদ্ধিপত্রেও তাহা সংশোধনের উপায় নাই। জনশ্রুতি অনুসারে যাহাকে প্রাচীরে বসাইতে হইবে তাহাকে বাঘের উপরে, এবং যাহাকে বাঘে চড়াইতে হইবে তাহাকে প্রাচীরের উপরে চাপাইয়া তিনি জনশ্রুতির উপরেও এককাঠি চড়িয়াছেন। যাহা হোক, সাধারণে পুস্তকখানিকে এবং সঙ্গে সঙ্গে আমাদিগকে একটু কৃপার চক্ষে দেখিলেই আমরা বাধিত হইব। সম্পাদক মহারাজ কুমার মহোদয় এই সমিতির প্রাণস্বরূপ, সুতরাং তাহার সম্বন্ধে অধিক কিছু লেখা বাহুল্য। কিন্তু উপসংহারে প্রাচ্যবিদ্যা মহার্ণব শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয়ের নাম পুনরুল্লেখ না করিয়া থাকিতে পারিলাম না। তাঁদের সাহায্য না পাইলে আমরা কতদূর কি করিয়া উঠিতাম সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রহিয়াছে। তিনি এই কাহিনীর পুস্তকের ভূমিকা লিখিয়া দিয়াছেন, প্রয়োজন হইলে অক্লান্তভাবে আমাদের সহিত ঘুরিয়া বেড়াইতেছেন। বীরভূমের জন্য তিনি যাহা করিতেছেন তাহাতে সমগ্র বীরভূমবাসী তাহার নিকট কৃতজ্ঞ। ভগবান তাহার মঙ্গল করুন। হেতমপুর রাজবাটি, বীরভূম, ভাদ্র 1323, পৃষ্ঠা 147-2। শ্রী ভগবানের কৃপায় বীরভূম বিবরণ দ্বিতীয় খণ্ড প্রকাশিত হইল। প্রথম খণ্ড প্রকাশের পর দীর্ঘ 3 বৎসর গত হইয়া গিয়াছে। এই অযথা বিলম্বে আমরা লজ্জিত, এবং সেজন্য সমিতির হিতাকাঙ্ক্ষীগণের নিকট ত্রুটি স্বীকার করিতেছি। নিজেদের সুখ দুঃখের কাহিনী বলিয়া কৈফিয়ত দিয়া পুস্তকের কলেবর বৃদ্ধি করিয়া কোনো লাভ নাই। প্রথম খণ্ডের নিবেদনে বলিয়াছিলাম, উদ্ধৃতি শুরু, বলিয়া রাখা ভালো ড্যাশ ইহা ইতিহাস নহে, উদ্ধৃতি শেষ। এবারেও এই স্থানে তাহারই পুনরুক্তি করিতেছি। তবে একটা কথা বলিবার আছে, এই খণ্ডের অনেক কাহিনীতে মাঝে মাঝে ইতিহাসকে লইয়া টানাটানি করা হইয়াছে। এই সম্বন্ধে সমিতির সম্পাদক মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী তত্ত্বভূষণ মহোদয় লাভপুর কাহিনীর শেষে যাহা বলিয়া এই পুস্তকের উপসংহার করিয়াছেন, আমরা সেই কথাই এখানে একটু বিশদ করিয়া বলিতেছি। মহারাজ কুমার মহোদয়ের একান্ত ইচ্ছা যে এই রূপে সংগৃহীত কাহিনী মানুষের বলা কাহিনীর শেষ হইয়া গেলে এই সমস্ত কথাই তিনি আর একবার অন্য আকারে শুনিবার চেষ্টা করিবেন। বীরভূমের প্রাচীন ধ্বংসস্তূপগুলি খনন করাইয়া তাহার ভিতর হইতে কোনো তথ্যের উদ্ধার হয় কি না চেষ্টা করিয়া দেখিবেন। এই উদ্দেশ্যেই সন্দেহজনক স্থানগুলি চিহ্নিত করিয়া রাখিবার জন্য তত্তৎ স্থানীয় প্রবাদের সঙ্গে বাংলার ইতিহাসের সম্বন্ধ বিলাইয়া দেখিবার একটা সূত্র খুঁজিবার চেষ্টা হইয়াছে। ইহা যদি অনধিকার চর্চা হয়, আশা করি ঐতিহাসিকগণ তাহা মার্জনা করিবেন। সাধারণের সেই অংশগুলি বাদ দিয়া যাইতে পারেন। সম্পাদক মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী তত্ত্বভূষণ মহোদয়ের অকৃত্রিম স্বদেশানুরাগ, অক্লান্ত উদ্যম এবং অজস্র অর্থব্যয় ভিন্ন এই অগ্নিমূল্যের বাজারে প্রায় 100খানি ছবি দিয়া এত বড় একখানা বই প্রকাশ করা কখনোই সম্ভবপর হইত না। অবশ্য উপন্যাস প্রকাশকগণের পক্ষে অসম্ভব কিছুই নাই, কারণ উপন্যাসের নামে এখন সকলই চলিয়া যায়। কিন্তু দেশের কথা আর পয়সা দিয়া কেহ কিনিয়া পড়ে না। সুতরাং এই বাজারে এহেন পুস্তক প্রকাশের মূলে শুদ্ধ স্বদেশপ্রীতি বই আর কি থাকিতে পারে। যাহা হোক, তিনি সমিতির সর্বস্ব, অতএব তাহার সম্বন্ধে অধিক কথা বলা নিষ্প্রয়োজন। আমাদের আন্তরিক কামনা দেশমাতৃকার আশীর্বাদে
দীর্ঘ জীবন লাভ করিয়া বীরভূমের পূর্ণাঙ্গ ইতিহাস সংকলনে তিনি সাফল্য লাভ করুন। বর্তমান বঙ্গের সর্বশ্রেষ্ঠ পুরাতত্ত্ববিদ মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী MA মহোদয়ের মূল্যবান উপদেশে আমরা যথেষ্ট উপকৃত হইয়াছি। সমিতির কার্যে বীরভূমে আসিয়া কয়েকবার তিনি বহু কষ্ট সহ্য করিয়া গিয়াছেন। চেদিরাজ কর্ণদেবের নামীয় শিলালিপির পাঠোদ্ধারকালে তিনি এবং আমাদের সভাপতি মহাশয় যখন বীরভূমে আসিয়াছিলেন, তখন মুরারই স্টেশন হইতে পাইকোর পর্যন্ত তাহাদিগকে খেয়া ডিঙ্গিতে যাতায়াত করিতে হয়। পৃষ্ঠা 148। পাগল নদীর প্রবল প্লাবনে পথঘাট সেবারে এতই দুর্গম হইয়া পড়িয়াছিল। পৃষ্ঠা 148-এ বীরভূম বিবরণের আখ্যাপত্র ছাপানো হয়েছে। আখ্যাপত্রটিতে লেখা আছে, উপরে বীরভূম অনুসন্ধান সমিতি গ্রন্থাবলী নম্বর 1, বীরভূম বিবরণ, প্রথম খণ্ড, মহারাজ কুমার শ্রীযুক্ত মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহোদয় সম্পাদিত, প্রাচ্যবিদ্যা মহার্ণব শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বারিদি মহোদয় লিখিত ভূমিকা সহ, বীরভূম অনুসন্ধান সমিতি হইতে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত, হেতমপুর রাজবাটি বীরভূম 1323 সাল, মূল্য 2 টাকা মাত্র। পৃষ্ঠা 149। মূল পাঠ। সে কষ্টের কথা আমরা আজিও ভুলি নাই, তাহাদেরও বোধ হয় মনে আছে, হয়তো চিরকাল থাকিবে। বীরভূম অনুসন্ধান সমিতির কার্যে এই সেদিনও শাস্ত্রী মহাশয় কেন্দুবিল্লে আসিয়া সহজিয়া সম্প্রদায়ের ইতিহাস সংগ্রহ এবং ইছাই ঘোষের দেউল ও শ্যামারূপার গড় প্রভৃতির পরিদর্শন করিয়া বহু তথ্যের সন্ধান দিয়া গিয়াছেন। সম্পাদক মহারাজ কুমার বর্তমান বিবরণখানি তাহার নামে উৎসর্গ করিয়া উপকৃত সমিতির ঋণভার মাথা পাতিয়া গ্রহণ করিয়াছেন। আমরা সমগ্র বীরভূমবাসী তাহাকে আন্তরিক ভক্তিপূর্ণ কৃতজ্ঞতা নিবেদন করিতেছি। ভগবান তাহাকে দীর্ঘজীবী করুন। বীরভূম অনুসন্ধান সমিতির সভাপতি রায় সাহেব শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু প্রাচ্যবিদ্যা মহার্ণব মহাশয় সমিতির জন্য যেরূপ পরিশ্রম করিতেছেন, সময়ে সময়ে বীরভূমের দুর্গম পল্লীপথ পরিভ্রমণে আপনার সময় ও স্বাস্থ্য ব্যয় করিয়া তথ্য সংগ্রহে যেরূপ অকাতরে সাহায্য করিতেছেন, বাস্তবিকই তাহার তুলনা হয় না। বিশ্বকোষ সম্পাদনের পর হইতেই তাহার শরীর ভাঙিয়া পড়িয়াছে। সম্প্রতি তিনি কিছু অধিক পরিমাণে অসুস্থ, কিন্তু তথাপি বর্তমান দ্বিতীয় খণ্ড প্রকাশে আমরা তাহার বহু সাহায্য প্রাপ্ত হইয়াছি। অসুস্থ অবস্থাতেও ভূমিকা লিখিয়া দেয়া তিনি এই পুস্তকের গৌরব বৃদ্ধি করিয়াছেন। তাহার এই সমস্ত কার্যের জন্য সমিতি তথা সমগ্র বীরভূমবাসী তাহার নিকট অপরিশোধ্য ঋণে আবদ্ধ রহিল। ভগবানের নিকট প্রার্থনা করি তিনি নিরাময় দীর্ঘজীবন লাভ করিয়া এই রূপে স্বদেশের ঐতিহাসিক সম্পদ অর্জনের সহায় হউন। এই বিবরণের জন্য যাহারা কাহিনী আদি সংগ্রহ করিয়া দিয়াছেন, সকলকেই ধন্যবাদ প্রদান করিতেছি। যথাস্থানে তাহাদের নাম উল্লিখিত হইয়াছে। এ স্থলে শ্রীযুক্ত রমাপতি কাব্যতীর্থ, শ্রীযুক্ত মহতেশম আলী আলকাদেরি, শ্রীযুক্ত নীলরতন মুখোপাধ্যায়, শ্রীযুক্ত রামতারণ রায়, শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ ও শ্রীযুক্ত কালীপদ মুখোপাধ্যায় মহাশয়ের নাম উল্লেখ করিতেছি। পাইকোরের কয়েকটি প্রবাদ কাব্যতীর্থ কর্তৃক সংগৃহীত। আলী সাহেব বারার বীরেন্দ্র রায়ের প্রবাদ ও পীরগণের নামাবলী আদি সংগ্রহ করিয়া দিয়াছেন। রামপুরহাটের হ্যাম্পটন সাহেবের বিবরণ, নীলরতন বাবুর এবং কৈলাসানন্দের জীবনী, ঢেকার দক্ষিণ গ্রামের ও রাতমার বহু বিবরণে পণ্ডিত রামতারণ রায়ের নিকট পাইয়াছি। কলহপুরের প্রাচীন তথ্য কালীপদবাবুর সংগৃহীত। পণ্ডিত শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় দি বেঙ্গল একাডেমি অফ লিটারেচারের সমস্ত বিবরণ এবং রন্নাড়ার বয়শূন্য র মধ্যের্নয় জফলা আকার ডয়শূন্য রয় আকার রন্নাড়ার কাহিনী সংগ্রহ করিয়া দিয়াছেন।
এজন্য আমরা ইহাদের নিকট বিশেষরূপে কৃতজ্ঞ রহিলাম। বঙ্গবাসীর স্বত্বাধিকারী শ্রীযুক্ত বরদা প্রসাদ বসু মহাশয় কবি রঙ্গলাল মুখোপাধ্যায়ের জীবনীর জন্য বঙ্গবাসীর পুরাতন ফাইল দেখিতে দিয়া এবং বঙ্গভাষার লেখক হইতে প্রবন্ধ সংকলনের অনুমতি দিয়া আমাদিগকে বিশেষরূপে উপকৃত করিয়াছেন। আশীর্বাদ করি তাহার মঙ্গল হোক। শ্রীযুক্ত রামতারণ মুখোপাধ্যায় বিএল মহাশয় কবি গোবিন্দচন্দ্র ভক্তিভৃঙ্গের এবং রায় শ্রীযুক্ত অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাহাদুর স্বর্গীয় যাদববাবুর জীবনকথার বহু উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছেন। পৃষ্ঠা 150। শ্রীযুক্ত সুধীর কুমার মুখোপাধ্যায় মহাশয়ের প্রদত্ত তৈলচিত্র হইতে তাহার পিতৃব্য রঙ্গলালের ফটো গৃহীত হইয়াছে। বলবন্তনগরের উদয়নারায়ণের প্রবাদ শ্রীযুক্ত মোহিনীমোহন হালদার মহাশয়ের সংগৃহীত। ইহারা সকলেই আমাদের ধন্যবাদের পাত্র। অনুসন্ধানে বাহির হইয়া যাহাদের সাহায্য পাইয়াছি তাহাদের মধ্যে শ্রীযুক্ত সত্যকিঙ্কর চট্টোপাধ্যায় বিএল, উকিল, পাকুড়; শ্রীযুক্ত রসিকলাল সিংহ, পাকুড়; শ্রীযুক্ত রাজচন্দ্র গুপ্ত, রেলওয়ে ওভারসিয়ার, পাকুড়; শ্রীযুক্ত ইসমাইল চৌধুরী, কোটালপুকুর; শ্রীযুক্ত কিশোরীমোহন মুখোপাধ্যায়, মৌরপুর; শ্রীযুক্ত অম্বুজাক্ষ মণ্ডল, ভাটরা; শ্রীযুক্ত কিরিটিশ্বর রায় চৌধুরী, ভূতপূর্ব পুলিশ সাব ইন্সপেক্টর, মুরারই; শ্রীযুক্ত শ্যামলাল সিংহ, কনকপুর; শ্রীযুক্ত অনাদিনাথ ভট্টাচার্য; শ্রীযুক্ত প্রভাষচন্দ্র মুখোপাধ্যায়, পাইকোড়; শ্রীযুক্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায়, জাজিগ্রাম; শ্রীযুক্ত দুর্গাদাস হাজরা, ননগড়; শ্রীযুক্ত গোপেশ্বর মুখোপাধ্যায়; শ্রীযুক্ত নলিনাক্ষ মুখোপাধ্যায়, রুদ্রনগর; শ্রীযুক্ত শেখ জেলানি, বিলাসপুর; শ্রীযুক্ত নবীনচন্দ্র মুখোপাধ্যায়; শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, নলহাটি; শ্রীযুক্ত বিপিন বিহারী দত্ত, বারা; শ্রীযুক্ত মোহিনীমোহন বন্দ্যোপাধ্যায়, ভদ্রপুর; শ্রীযুক্ত নলী রতন মুখোপাধ্যায়, বিএ, রামপুরহাট; শ্রীযুক্ত যতীন্দ্রনাথ চৌধুরী, খড়বোনা, কাছারি; শ্রীযুক্ত মোহাম্মদ ইসমাইল, পোস্টমাস্টার, মাড়গ্রাম; শ্রীযুক্ত গৌরচন্দ্র দাস কবিরাজ, মাড়গ্রাম; শ্রীযুক্ত লাবণ্য গোপাল মণ্ডল, বিষ্ণুপুর; শ্রীযুক্ত মোহিনীমোহন হালদার, নারায়ণপুর; শ্রীযুক্ত রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফতেপুর; শ্রীযুক্ত নলিনীমোহন সিংহ, দিনাজপুরের মহারাজের কাছারি, তারাপুর; শ্রীযুক্ত রামতারণ রায়, দক্ষিণগ্রাম; শ্রীযুক্ত তারাদাস ঘোষাল, ঘোষগ্রাম; শ্রীযুক্ত আশুতোষ ঘোষাল, তুরিগ্রাম; শ্রীযুক্ত নির্মল শিব বন্দ্যোপাধ্যায়; শ্রীযুক্ত নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায়, লাভপুর; শ্রীযুক্ত নারায়ণ রায়চৌধুরী; শ্রীযুক্ত পূর্ণচন্দ্র রায়চৌধুরী, গুড়ে; শ্রীযুক্ত রামব্রহ্ম ভট্টাচার্য, তাঁতি বিরল; শ্রীযুক্ত সৈয়দ আব্দুল রব, শেখের দিঘি। মহাশয়গণের নিকট আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এতদ্ভিন্ন অপর যাহাদের নিকট সাহায্য পাইয়াছি সকলকেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। পাকুড়ের শ্রীযুক্ত রাজচন্দ্রগুপ্ত মহাশয় আমার সঙ্গে গিয়া হস্তিপৃষ্ঠে বৃষ্টিতে ভিজিয়া বড় কষ্ট পাইয়াছিলেন, তাহার উৎসাহ আমি জীবনে ভুলিতে পারিব না। এই খণ্ডে প্রকাশিত কয়েকটি প্রবন্ধ সংক্ষিপ্ত রূপে ইতিপূর্বে ভারতবর্ষ মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। এই অবসরে তাহার সম্পাদক ও স্বত্বাধিকারীর নিকট সেই জন্য কৃতজ্ঞতা স্বীকার করিতেছি। মুসলমান আমলের প্রায় সমস্ত কথাই তরকাতি নাসিরি, রিয়াজুস সালাতিন, সিয়ার উল মুতাকশুরিন প্রভৃতি হইতে গৃহীত। এশিয়াটিক সোসাইটির পত্রিকা, অপরাপর সাময়িক পত্রিকা এবং গ্রন্থাবলী হইতেও অনেক সাহায্য পাইয়াছি। পৃষ্ঠা 151। প্রিয় সুহৃদ শ্রীযুক্ত বিনয়তোষ ভট্টাচার্য এম.এ. একটি মুদ্রার এবং পার্সি সনন্দের পাঠোদ্ধার করাইয়া দিয়াছেন। শ্রদ্ধেয় বন্ধু হেতমপুর কলেজের অধ্যাপক শ্রীযুক্ত ভূপেন্দ্রচন্দ্র সেনগুপ্ত এম.এ. বিএল দণ্ডেশ্বর ও তিলোরায় কয়েকটি মূর্তির ফটো তুলিয়া দিয়া অসময়ে আমাদিগকে সাহায্য করিয়াছেন। এজন্য তাহাকে বৃষ্টিতে ভিজিয়া কাদায় হাঁটিয়া
যথেষ্ট কষ্ট পাইতে হইয়াছে। বন্ধুর নিকট কৃতজ্ঞতা স্বীকারের প্রয়োজন না থাকিলেও এ স্থলে এই দুইজনের নাম উল্লেখ না করিয়া পারিলাম না। অপর অধ্যাপক বন্ধু শ্রীযুক্ত অনিল বরণ রায় MA BL মহাশয়ের নিকটও দুই একটি বিষয়ে সাহায্য প্রাপ্ত হইয়াছি। সর্বশেষে বিশ্বকোষ প্রেসের অধ্যক্ষ শ্রীমান হরিচরণ মিত্রকে আশীর্বাদ করিতেছি। এই সর্বব্যাপী ধর্মঘটের দিনে কেবল শ্রীমানের চেষ্টাতেই আমরা এত শীঘ্র পুস্তকখানি প্রকাশ করিতে সমর্থ হইয়াছি। হরিচরণবাবু আমাদের জন্য অনেক পরিশ্রম করিয়াছেন। এত অল্প বয়সে শ্রীমানের এরূপ কার্যদক্ষতা, বিশেষ বিনয় মধুর ব্যবহার এবং সেবা পরায়ণতা একালে একটা ভরসার কথা বলিয়া মনে করি। ভগবান তাহার মঙ্গল করুন। নানা কারণে পুস্তকের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকিয়া গিয়াছে। সম্পাদক অসুস্থ, সভাপতি অসুস্থ, আমরা ব্যস্ত হইয়াও বিশেষ কিছু করিতে পারিলাম না। তাড়াতাড়ি বই বাহির করিতে গিয়া বরং উল্টা উৎপত্তি হইল। সুতরাং উপায়ন্তরাভাবে শেষ সম্বল সহৃদয়গণের করুণা ভিক্ষা করিয়া নিবেদনের উপসংহার করিতেছি। ভরসা করি তাহারা আমাদিগকে মার্জনা করিবেন। 1 ফাল্গুন 1326। 3 বীরভূম বিবরণ 3য় খণ্ড প্রকাশিত হইল। পূর্ববারের মতো এবারও মহারাজ কুমার বাহাদুর এই খণ্ড সম্পাদনে যথেষ্ট যত্ন লইয়াছেন, পরিশ্রম করিয়াছেন, অর্থ ব্যয়েও কার্পণ্য করেন নাই এবং অনুগ্রহপূর্বক আমারই উপরে সংকলনের ভার দিয়াছেন। এই জন্য আমি তাহার নিকট চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ রহিলাম। নিজেকে অযোগ্য জানিয়াও শুধু তাহারই উৎসাহে এই গুরুভার গ্রহণ করিয়াছিলাম। কতদূর কৃতকার্য হইয়াছি জানি না, তবে চেষ্টা ত্রুটি করি নাই, এইটুকুই যা আমার আত্মপ্রসাদ। বিবরণের দোষ ত্রুটির আমি সম্পূর্ণরূপে দায়ী, তজ্জন্য নিন্দাভাজন হইতে হইলে আমিই হইব। তথাপি এই পুস্তকের দ্বারা বাংলার সাহিত্যের বা ইতিহাসের যদি কিছুমাত্র উপকার সাধিত হয়, সে কৃতিত্ব মহারাজ কুমারের। ধন্যবাদ যদি প্রাপ্য হয়, তিনিই তাহার একমাত্র অধিকারী। বীরভূমের সাহিত্য কথাই এই খণ্ডের প্রধান আলোচ্য বিষয়। আমরা সাহিত্যের শ্রেণীবিভাগ অনুসারে এই আলোচনাকে পর্যায়ে বিভক্ত করি নাই। পৃষ্ঠা 152। কারণ প্রথম হইতেই আমাদের আলোচনার ধারা বিভিন্ন পথ ধরিয়া চলিয়াছে। আমরা বীরভূমের উল্লেখযোগ্য একখানি গ্রামের কথা পৃথকভাবে লিখিয়া আসিতেছি। গ্রামের প্রসিদ্ধির সকল রকম হেতুই আমাদের আলোচনার বিষয়ীভূত ছিল। ইহার মধ্যে সাহিত্যের কথা আসিয়া পড়িলে তাহাও বাদ দিই নাই। পূর্বখণ্ডে এই পদ্ধতিতেই কাজ করিয়াছি। এবার এমন কতকগুলি গ্রাম পাইয়াছি যে সমস্ত গ্রামের সঙ্গে কোনো না কোনো সাহিত্যিকের স্মৃতি জড়িত আছে। সিউড়ি গ্রাম নহে, বর্তমানে তাহা জেলার প্রধান নগররূপে পরিচিত, কিন্তু তথাপি তাহার সর্বপ্রধান গৌরব কয়েকজন সাহিত্যিকের পুণ্য স্মৃতি এবং বর্তমানে সাহিত্য সাধনার মধ্য দিয়াই সে গৌরব অব্যাহত আছে। সুতরাং বাধ্য হইয়াই আমাদিগকে এবারেও গ্রাম অনুসারে বিবরণ লিখিবার প্রথা বজায় রাখিতে হইয়াছে এবং সেদিক দিয়াও প্রধানত সাহিত্যের কথাই এই খণ্ডের আলোচ্য বিষয় হইয়া দাঁড়াইয়াছে। বীরভূমের শিল্প পরিচয় ইহার সঙ্গে হয়তো বেমানান হইবে এই মনে করিয়া ইলামবাজার, কুকুটিয়া, তাঁতিপাড়া প্রভৃতি শিল্পপ্রধান স্থানগুলির বিবরণ এই ভাগে সন্নিবেশিত করি নাই। যদি চতুর্থ খণ্ড প্রকাশিত হয়, সে বিবরণ তাহার জন্য রাখিয়া দিয়াছি। এইরূপে সকল রকম বিবরণ সংগৃহীত হইলে বীরভূমের পূর্ণাঙ্গ ইতিহাস একদিন লিখিত হইতে পারে, এই আশায় কার্যে অগ্রসর হইয়াছিলাম। জানি না কতদিনে সে আশা পূর্ণ হইবে। বীরভূমের কাহিনী আমাদের একমাত্র আলোচ্য বিষয়। তথাপি বীরভূমের সঙ্গে সম্বন্ধ আছে প্রসঙ্গত আমরা এরূপ ব্যক্তি বা স্থানের আলোচনাও ত্যাগ করি নাই। আমাদের মনে হয় এইরূপে ভিন্ন ভিন্ন জেলার অধিবাসী যদি আপন আপন জেলার বিবরণ সংগ্রহ করেন, তাহা হইলে বাংলার সম্পূর্ণ ইতিহাস রচনার পক্ষে আর কোনো অন্তরায় থাকে না, বিলম্বও ঘটে না।
হুগলিতে কার্য আরম্ভ হইয়াছে, এখন বাঁকুড়া ও বর্ধমানের অধিবাসীগণ চেষ্টা করিলেই রাঢ়ের ইতিহাস রচনা সম্ভব ও সাধ্যায়ত্ত হইতে পারে। পূজনীয় মহামহোপাধ্যায় ডক্টর শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী MACIE ডিলিট মহোদয় এই পুস্তকের ভূমিকা লিখিয়া দিয়াছেন। আমরা আশা করিয়াছিলাম নানুর ও চণ্ডীদাস সম্বন্ধে তিনি কোনো সুনির্দিষ্ট মত প্রকাশ করিবেন, কিন্তু ভূমিকায় তিনি ইঙ্গিত দিয়াছেন যে চণ্ডীদাস সম্বন্ধে অনুসন্ধান আজিও আশানুরূপ হয় নাই, অতএব এ বিষয়ে কিছু নিশ্চিত করিয়া বলিবার সময় এখনো আসে নাই। দেশবাসীর পক্ষে লজ্জার কথা হইলেও আমরা ইহা অস্বীকার করি না, সুতরাং তাহার নিকট হইতে নিরাশ হইলেও এ সম্বন্ধে আমাদের অনুযোগ করিবার কিছু নাই। তিনি অনুগ্রহ করিয়া যতটুকু লিখিয়া দিয়াছেন তাহার জন্যই আমরা তাহাকে অন্তরের শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা নিবেদন করিতেছি। শ্রীযুক্ত বসন্ত রঞ্জন বিদ্যুৎবল্লভ মহাশয় তাহার সংগৃহীত বাসলি মাহাত্ম্যের পুঁথিখানি ব্যবহার করিতে দিয়া যথেষ্ট উপকার করিয়াছেন। বাসলি বয়াকার দন্তেশ্বর লয়দীর্ঘই সম্বন্ধে বিবিধ তথ্য সংগ্রহ করিয়া দিয়া শ্রীযুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণ এবং শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী MA মহাশয় আমার আলোচনার সহায়তা করিয়াছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় MA ডিলিট মহাশয়ের ধৈর্য যদি পাণ্ডিত্যের মতোই অপরিমেয় না হইত, পৃষ্ঠা 153, তাহা হইলে জটিল ভাষাতত্ত্বের দিক দিয়া শ্রীকৃষ্ণ কীর্তনখানি আমাদের কতদূর বিশ্বাস উৎপাদন করিত বলা শক্ত। পুস্তক মধ্যে যথাস্থানে ইহাদের নাম উল্লেখ করিয়াছি, পুনরায় উল্লেখ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। পূজনীয় শ্রীযুক্ত শাস্ত্রী মহাশয়ের মতো আমাদেরও বিশ্বাস বাংলার চণ্ডীদাস লইয়া তেমন কোনো আলোচনা হয় নাই। কেহ যে চণ্ডীদাস সম্বন্ধে বিশেষ অনুসন্ধান করিয়াছেন এমনও মনে হয় না। চেষ্টা করিলে বাংলার নানা স্থান হইতে আজিও অনেক পুরানো পুঁথি পাওয়া যাইতে পারে। চণ্ডীদাসের পরিচয়ের পাথরে প্রমাণ কিছু পাওয়া যাইবে কিনা জানি না, তবে এ কথা নিশ্চিত যে খুঁজিলে সেই সব কাগুজে প্রমাণ হইতেই এই বিষয়ে অনেক রহস্য উদ্ঘাটিত হইবে। আমরা বাংলার 2টি বিশ্ববিদ্যালয়, সাহিত্য পরিষদ এবং শিক্ষিত যুবক সম্প্রদায়ের দিকে দৃষ্টি আকর্ষণ করিতেছি। অধ্যাপক রায়বাহাদুর শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মিত্র MA মহাশয় পদাবলী ও কীর্তন লইয়া বিশেষরূপ আলোচনা করিতেছেন। পূর্বতন মহাজনগণের পদাঙ্ক অনুসরণ করিয়া এবং অতীতের সুর, তান, লয়, মানের ধারা অব্যাহত রাখিয়া যেভাবে তিনি শিক্ষিত সমাজের সঙ্গে কীর্তন গানের পরিচয় সংস্থাপনের জন্য যত্ন লইতেছেন, বাস্তবিকই তাহা উল্লেখযোগ্য। সর্বাপেক্ষা আশার কথা, আজিও তিনি শিক্ষার্থী। তাহার গৃহে নিত্য কীর্তনের আলোচনা হইয়া থাকে এবং সংস্কারের মুখোশ পরা পল্লবগ্রাহীদের সংহার মূর্তিকে তিনি দূরে পরিহার করিয়া চলেন। মিত্র মহাশয় বিশ্ব পণ্ডিত কি না জানি না, তবে তাহার চেষ্টায় যদি বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক ভঞ্জন হয়, বিশ্ব পণ্ডিতগণ পদাবলী সাহিত্যের উপর একটু নেক নজর দেন, দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যায়তনে পদাবলী সাহিত্যের পঠন পাঠনের ব্যবস্থা হয়, দেশবাসী চিরকাল তাহার নিকট কৃতজ্ঞ থাকিবে। ভবিষ্যতে যদি কখনো বিশ্ববিদ্যালয় সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করেন, কীর্তন গান সেখানে স্থান পাইবে কিনা কে জানে। যে দেশে বিশ্ব ছাত্রের দল বিলাতি কবিতা মুখস্থ করিতে বাধ্য হয় আর দেশের চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞান গোবিন্দের পরিচয় পায় না, সে দেশে সবই সম্ভব। রস সাহিত্যেরও যে দেশি বিলাতি কালা গোড়া ভেদ রাখিতে হয়, শিক্ষার্থীর কাছে এ নীতি বিশ্ব পণ্ডিতগণেরই উপযুক্ত। এই পুস্তক সংকলনে বীরভূমের অনেকেই আমাকে সাহায্য করিয়াছেন। শ্রীমান অনাদি কিঙ্কর রায় চণ্ডীদাসের কয়েকটি নূতন পদ সংগ্রহ করিয়া দিয়াছেন। তদ্ভিন্ন নানুরের কথাও তাহার নিকট হইতে অনেক জানিতে পারিয়াছি। পুরানো কাগজপত্র দেখিতে দিয়া এবং স্থানীয় কিংবদন্তি আদি সংগ্রহে সাহায্য করিয়া তিনি যথেষ্ট উপকার করিয়াছেন। কীর্ণাহারের প্রবাদ শ্রীযুক্ত বিজয়চন্দ্র সরকার মহাশয় সংগ্রহ করিয়া দিয়াছেন। অনাদিবাবু ও বিজয়বাবু আরও নানা রূপে আমাকে উপকৃত করিয়াছেন।
অনাদিবাবু কোনো কোনো স্থানে আমার সহিত ঘুরিয়াছেন। পরোটা নিবাসী শ্রীযুক্ত সুরেশচন্দ্র মিত্রের ও তাহার জ্যেষ্ঠ ভ্রাতার বাড়ি হইতে চণ্ডীদাসের পদের পুঁথি ও আরও কয়েকখানি প্রয়োজনীয় পুঁথি সংগ্রহ করিয়াছি। পৃষ্ঠা 154। মুলুকের বিশ্বম্ভর ঠাকুরের স্বহস্ত লিখিত পদ ও অনেক প্রবাদ শ্রীমান বৈষ্ণবচরণ মুখোপাধ্যায় বিয়ের নিকট হইতে সংগৃহীত। ময়নাডালের অনেক কথা, শিউরির কথা, দ্বিজ সতীশের জীবনী ও গান শ্রীমান গৌরীহর মিত্র বিয়ে সংগ্রহ ও সংকলন করিয়া দিয়াছেন। মোহাম্মদ আজিজ উস সোভান প্রভৃতি জীবনী শ্রীযুক্ত শিবরতন মিত্র মহাশয়ের বঙ্গীয় সাহিত্য সেবক হইতে সংকলিত। বোলপুরের অনেক কথা শ্রীযুক্ত চারুচন্দ্র সিংহ BL মহাশয়ের নিকট শুনিয়াছি। শান্তিনিকেতনের কথা শ্রীযুক্ত সজনীকান্ত দাস BSc সংকলন করিয়া দিয়াছেন। ইহারা সকলেই বীরভূমের লোক, সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করিতে গিয়া ইহাদের গৌরবহানি করিব না। কীর্তন সম্বন্ধে অনেক কথাই পুরানো পুঁথি হইতে পাইয়াছি। অনেক কথা কীর্তনিয়াগণের নিকট হইতেও সংগ্রহ করিয়াছি। কালীয় দমন যাত্রার কথা স্বর্গীয় নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নিকট হইতে সংগৃহীত। কণ্ঠের জীবনীর প্রথমাংশ সম্পাদক মহারাজ কুমার বাহাদুর নীলকণ্ঠের নিকট হইতেই সংগ্রহ করিয়াছিলেন। শেষাংশ কিছু কিছু তাহার পুত্র শ্রীযুক্ত কমলাকান্ত মুখোপাধ্যায় মহাশয় দিয়াছেন। কবিওয়ালা লালু নন্দলাল প্রভৃতির গান বরুল গ্রাম নিবাসী শ্রীযুক্ত কিশোরমোহন রায়ের বাড়ি হইতে সংগ্রহ করিয়াছি। অপরাপর কবিওয়ালাদের গান কিছু কিছু তাহাদের বংশধর বা আত্মীয় স্বজনদের বাড়ির পুরানো কাগজপত্র হইতে, কতক বা একালের কবিওয়ালাগণের নিকট হইতে সংগৃহীত। জীবিত সাহিত্যিকগণের পরিচয় কতক তাহাদের কাছে শুনিয়াছি, সন্দেহস্থলে পত্র লিখিয়া জানিয়া লইয়াছি। অনুসন্ধানে বাহির হইয়া সুদূর অমরার গড়, ইটন্ডা, তারা দিঘি প্রভৃতি অপরিচিত স্থানেও অনেকে সহানুভূতি পাইয়াছি। ছাতনায় গিয়া শ্রীযুক্ত হরগোবিন্দ স্মৃতিরত্ন মহাশয় যে সাহায্য পাইয়াছিলাম তাহা জীবনে ভুলিবার নহে। পরিষদে শ্রীযুক্ত রামকমল সিংহ মহাশয় নানা অসুবিধার মধ্যেও এই বিবরণের সূচি প্রস্তুত করিয়া দিয়াছেন। ইহাদের সকলেরই নিকট আমি কৃতজ্ঞ। বিশেষ চেষ্টা সত্ত্বেও পুস্তকের মধ্যে অনেক ভ্রম প্রমাদ রহিয়া গিয়াছে। আমি যে সময় চোখের ব্যারামে ভুগিতেছিলাম সেই সময় উমা প্রেসের মুদ্রাকরগণ চয় দীর্ঘই বয়শূন্য র চিরকে চয় হর্ষই বয়শূন্য র, দন্তের সয়াকার দন্তের নয় তয় শান্তকে তালবু সয়াকার দন্তের নয় তয়, কণ্ঠে করলি মা জন্ম খোঁড়াকে কণ্ঠে করলি সব জন্ম খোঁড়া, খ্রিস্টীয় একাদশ শতাব্দীর প্রথম ভাগকে শেষ ভাগ ইত্যাদি রূপে সংশোধন করিয়া দিয়াছেন। আরও অনেক স্থানেই অনেক ভুল থাকিয়া গিয়াছে। শুদ্ধিপত্র দেওয়া কতখানি নিরাপদ বুঝিতে পারিতেছি না। সহৃদয় পাঠকগণ দয়া করিয়া মার্জনা করিবেন। 1 শ্রাবণ 1334। পড়া চলছে পরের ফাইলে।